প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মাসে বলেছেন তার শুল্কের কারণে যুক্তরাষ্ট্র এরই মধ্যে দিনে 200 কোটি মার্কিন ডলার রাজস্ব আয় করতে শুরু করেছে। বাস্তবতা হচ্ছে এই সময় দৈনিক গড়ে 19 কোটি 20 লাখ মার্কিন ডলার রাজস্ব আয় হয়েছে। এটা ঠিক যে ট্রাম্পের শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি শুল্ক থেকে আয় কিছুটা বেড়েছে, তবে সেটা প্রেসিডেন্ট ট্রাম্প আয় যেভাবে বাড়বে বলেছেন তার ধারে কাছেও নেই। যুক্তরাষ্ট্রের বাণিজ্য অধিদপ্তর 25 এপ্রিল শুক্রবার এই বিষয়ে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে। এই তথ্য অনুযায়ী সেদিন যুক্তরাষ্ট্র শুল্ক ও কিছু নির্দিষ্ট আবগারি কর থেকে 28 কোটি 50 লাখ ডলার রাজস্ব আয় করেছে। আর সেদিন পর্যন্ত এপ্রিলের শুল্ক থেকে মোট রাজস্ব আয় 1610 কোটি ডলারের বেশি। যুক্তরাষ্ট্রের গত 17 জানুয়ারি শুল্ক থেকে রাজস্ব আয় ছিল 12 কোটি 80 লাখ ডলার। পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে সেদিনই শুল্ক থেকে যুক্তরাষ্ট্রের দৈনিক রাজস্ব আয়ের সর্বশেষ তথ্য প্রকাশ করা হয়েছিল। সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের যত বাণিজ্য অংশীদার রয়েছে তাদের প্রায় সবার উপরই পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। সবচেয়ে বেশি শুল্ক আরোপ করেছেন চীনের ওপর। দেশটির ওপর আগে থেকে 20% শুল্ক আরোপ করা ছিল। তার সঙ্গে বাড়তি আরো 125% শুল্ক আরোপ করেছেন। তবে ট্রাম্প চীন বাদে অন্য দেশগুলোর উপর 2 এপ্রিল ঘোষণা করা শুল্কের বাস্তবায়ন আপাতত স্থগিত রেখেছেন। তার পরিবর্তে 9 এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের উপর 10% শুল্ক আরোপ করেছেন। এছাড়া মার্চে ট্রাম্প গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও পটাশ আমদানিতে যে শুল্ক আরোপ করেছেন সেটাও বহাল আছে। এসব শুল্কের কারণে এই খাত থেকে যুক্তরাষ্ট্রের রাজস্ব আয় বেড়েছে।